আল্লাহর নবী সাহাবী সুন্দর করে তিনি বর্ণনা করলেন, এই পৃথিবীর মানুষদের মধ্যে একটা গুনাহ আছে, একটা রোগ আছে, সেই রোগের নাম হলো গুনাহ। এই গুনাহ থেকে যদি আল্লাহর নবীজির উম্মতেরা বাঁচতে চায়, উম্মতেরা যদি পরিত্রাণ পেতে চায়, সাহাবী বলেন ওই উম্মতেরা যেন, নবীজির উম্মতেরা যেন সব সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করেন। তাওবা করলে হয় কি? তাওবার মানে হলো ফিরে আসা। বান্দা ফিরে আসবে। গুনাহ করেছে, পাহাড় পরিমাণ গুনাহ করেছে বান্দা, রাতের বেলায় গুনাহ করেছে, দরজা লাগায় দিয়া গুনাহ করেছে, ঘরের পর্দা টানায়া গুনাহ করেছে, দুনিয়ার কেউ দেখে না, বান্দা মনের সুখে মনের ধারায় অবিরাম ধারায় গুনাহ করেছে বান্দা। কেমনে বান্দা পরিত্রাণ পাবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কারিমে জানাই দিয়েছেন, বান্দা শোনো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওয়া মান ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দারে শুনে রাখো, পাহাড় পরিমাণ, সাগর পরিমাণ, সমুদ্র পরিমাণ গুনাহ করেছ। গুনার জন্য চিন্তিত হয়ে যেও না বান্দারে। তুমি মনে করেছ তোমার গুনাহ আর মাফ হবে না, আমি মনে হয় ধ্বংস হয়ে গেলাম। ও বান্দা শুনে রাখো, কেউ যদি তোমার গুনাহগুলো মাফ না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, একটা বারের জন্য হতাশ হয়ে যেও না, পেরেশান হয়ে যেও না বান্দারে। আমি তোর গুনাহগুলো সব মাফ করে দিয়া তোকে একটা তাওবার বিনিময়ে পরিপূর্ণ করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। শুধু জান্নাতেই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি গুনাহ করেছ, যুবক তুমি গুনাহ করেছ, যুবতী তুমি গুনাহ করেছ, অবৈধ প্রেম নিবেদন করেছ, জিনার কাজে লিপ্ত হয়েছ, মিথ্যা বলেছ, কবিরা গুনাহ করেছ। যুবক যুবতী বুড়া বুড়ি চিন্তিত হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। কি করবা? ফিরে যদি আসো, ওয়েলকাম তোমাকে জানাই বান্দা, তোমার গুনাহের জন্য স্বীকৃতি প্রদান করেছ, আর মনে মনে তাওবা করেছ, আর জীবনে গুনাহ করবে না এই ওয়াদা দিয়েছ মনটাকে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া গুনার জায়গায় আমি আল্লাহ নেকি বসায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা, অতঃপর এই মানুষগুলো গুনাহ করেছে, আমি আপনি গুনাহ করেছি, তোমরা গুনাহ করেছো বান্দা, ফিরে যদি আসো, রব্বুল আলামিন বলে, ওয়া আমানা আমিলা আমালান সলিহা, নেক কাজ করার পর যদি, ঈমান আনার পরে যদি সৎ কাজ করে, আর যদি বান্দা তাওবা করে, ফাউলাইকা, অতঃপর আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ বাদদালা ইউবাদদিলু, পরিবর্তন করে দিব বান্দা তোমার জীবনের গুনাহগুলো। গুনার জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন 10টা গ্রেস মার লাগাই দিয়া, একটা গুনাহ বাদ দিয়া গুনার জায়গায় 10,000-এর বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দিব।
শুধুমাত্র ফিরে আসতে হবে কার দিকে? আরো জোরে কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে। গুনাহ আর করা যাবে না। পাপ হয়েছে, আমি গুনাহ করলাম রাতের বেলায়, মনে করলাম দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখে না। আওয়াজ দিয়ে বলেন তো, পৃথিবীতে যদি কেউ না দেখে, একজন দেখেন, তিনি আমাদেরকে আল্লাহ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আসিররু কাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। ও বান্দা শোনো, তুমি দুনিয়ার মোহে পড়ে গেছো, মনে করেছো কেউ তোমায় দেখে না, তোমার গুনাহ কেউ দেখে না। তোমার গুনাহ দুনিয়াতে দরজা টানায় দিয়েছো, পর্দা দিয়েছো, মনে করেছো কেউ তোমারে দেখে না। কিন্তু বান্দা, কেউ যদি না দেখে, সমুদ্রের অতল তলদেশে একটা পিপীলিকাও যদি গভীর রাত্রিতে হেঁটে যায়, ও বান্দা তুমি দেখতে পারো না, দেখার মতো শক্তি নাই। কিন্তু বান্দা শুনে রাখো, আমি আল্লাহ স্বয়ং আসমান থেকে সমুদ্রের পিপীলিকা হেঁটে যাওয়ার ছবিটাও দেখতে পারি। আমরা মনে করি যে আমাদের জীবনে তো গুনাহ করলাম, কে দেখলো? কিন্তু আল্লাহ নবী বলছেন, তাওবা সম্পর্কে বক্তব্য দিচ্ছি, শুনুন, কানটা লাগান। আল্লাহ নবী বলছেন, 3 সময়ে তাওবা কবুল হয় না। কয় সময়? 3 সময়ে তাওবা কবুল হয় না। আল্লাহ নবী বলছেন, বাদাল গারারা, মানুষ যখন মৃত শয্যায় চলে যায়, সাকরাতের যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, মানুষ যখন কাতরাতে থাকে, মানুষ যখন পানির জন্য পিপাসায় হয়রান পেশান হয়ে যায়, সামিজ দিয়ে যখন মুখের মধ্যে পানি দিয়ে দেয়, কেউ যখন পানি দেয়, বান্দা তখন খায় না। ওই সময় আল্লাহ নবী বলছেন তাওবা কবুল হয় না। ওই সময় বান্দা তুমি যত বড় ইমাম নিয়ে আসো, হুজুর নিয়ে আসো, বক্তা নিয়ে আসো, আর তুমি বাইতুল মুকাররমের খতিবকেও যদি নিয়ে আসো, ও বান্দা, ওই সময় তাওবা কবুল হয় না। তাওবা কবুলের শর্ত হলো শরীরে শক্তি থাকা লাগবে। তোমার শরীরে যখন শক্তি থাকবে, হাঁটতে পারো, চলতে পারো, রাস্তায় যাইতে পারো, খাইতে পারো, সব যখন অবিরাম ধারায় করতে পারো বান্দা, ওই সময় যদি তাওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাকে ডাকছি সংবর্ধনা দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। আসো বান্দা, দৌড়াওয়ার দেরি করো না। গুনাহ করেছো, কোরআন তোমারে ডাকছে। আব্দুল করিম, আব্দুল সাত্তার, আর দেরি করো না, কোরআন তোমাকে ডাকছে। একটাবার অবনত চিত্তে যায় নামাজে বসে, রাত যখন গভীর হয়ে যায়, নিজের তাওবার জন্য মনটা নরম করো। 2 চোখের পানি ফেলে বান্দা হাত তুলে প্রার্থনা করো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে শুধু দেব না, গুনার জায়গায় নেকি দিয়ে তোরে দামি বানায়া দিব। শুধু কি তাই? তাই নয় আমার ভাইয়েরা, কানটা লাগান। আমরা তাওবা করি কখন জানেন? মৃত্যুর আগে হুজুর নিয়ে এসে, আমরা হুজুর ভাড়া করে এনে আমার মা বাপকে, ভাইদেরকে তাওবা করাই, ঠিক কিনা? ওই সময় তাওবা করলে তাওবা কবুল হবে না। বাদাল গারগারা, নবীজি বলছেন ওই সময় তাওবা কবুল হয় না। আমরা একটা এক্সাম্পল দিলে আপনি বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী উট ছেড়ে দিয়ে ঘুমায় গেছেন। কি ছেড়ে দিয়ে? উট ছেড়ে দিয়ে ঘুমায় গেছে। উট ছেড়ে দিয়ে ঘুমানোর পরে ওনার উটটা ওনার নির্ধারিত স্থান থেকে কয়েকশো কিলোমিটার দূরে চলে গেছে। তিনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে প্রশ্ন করছেন, ভাই এই গাছে তো আমার উট বাঁধা ছিল। দেখেন সময়ের কাজ
সময়েই করতে হয়, সময়ের তাওবা সময়েই করতে হয়, অসময় করলে লাভ হয় না। জোরে কোন অসময় করলে লাভ হবে? লাভ হয় না। তার এক্সাম্পল, উট যখন চলে গেছে কয়েকশো মিটার দূরে, প্রশ্ন করছে ভাই তুমি যখন ঘুমাইছিলা তখন কি তোমার উটটা বাধা ছিল? বলে না, আমি আল্লাহর উপর ভরসা করে উট ছেড়ে দিয়ে আমি ঘুমাই গেছি। ভাইয়েরা আমার, এই এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। একজন সাহাবী আরেকজনকে বলছেন, ভাইয়েরা আল্লাহ তোমাকে দেখেন, আল্লাহ সব দেখেন, আসমান জমিন চন্দ্র সূর্য তারকা গ্যালাক্সি ব্ল্যাক হোয়েল সৌরজগৎ সবগুলো তিনি নিয়ন্ত্রণ করেন। কিন্তু একটা কথা হলো, তুমি কি জানো নাকি তুমি আল্লাহর প্রতি ভরসা করবে, উটটা বাঁধার পরে রব্বুল আলামিনের প্রতি ভরসা করে যদি ঘুমায় যেতা, আল্লাহ তো অবশ্যই দেখবেন। তবে উটটা বাঁধো নাই, গলার মধ্যে কোনো দড়ি দাও নাই, না দিয়া তুমি ঘুমায় গেছো, এর দ্বারা তুমি বুঝে নাও আল্লাহ তো দেখবেন। তা ঠিক আছে, কিন্তু শোনো, আগে ভরসা আল্লাহর উপর করার আগে শিকল দিয়া গাছের সঙ্গে উট বাঁধা তোমার জন্য জরুরি ছিল। তুমি উটটা বাঁধলে উট হারাইতো না, উট এত দূর পরিমাণ যাইতো না। আমার ভাইয়েরা, কয়েকদিন পরে হারানো উটটাকে যখন ব্যক্তি তার সামনে পাইলেন, উটটা যখন হাতের নাগালে পেয়ে গেলেন, হাতের নাগালে পাবার পরে তেমন খুশি হয়ে গেলেন। ভাইকে ডাক দিয়া বললেন, ভাইরে আমার পছন্দের এই প্রাণী আমি এত পরিমাণ মহাব্বত করি, আজ আমার কয়েকদিন পরে হাতের কাছেই চলে আসলো, আমি খুশি হয়ে গেলাম। একজন আরেকজনকে ডাক দিয়া বলেন, ভাইরে আমার আল্লাহ যখন কোনো বান্দা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, আমার কোনো বান্দা আমার নবীজির উম্মত যখন গুনাহ বানাইতে বানাইতে সাগর পরিমাণ গুনাহ করে ফেলে, আর গুনার কোনো জায়গা থাকে না, রব্বুল আলামিন অপেক্ষা করতে থাকেন। সন্তান যখন মায়ের দুধ খাওয়ার জন্য চেঁচামেচি করে, চিৎকার দেয়, ঠিক কিনা? মা তখন বুঝতে পারে আমার সন্তানের ক্ষুধা লাগছে, খাবার দিতে হবে। মা তখন স্তনটা মুখের মধ্যে দিয়ে দেয়, সন্তান তার চাহিদা মতো দুধ পান করার পরে মা আবার আলাদা হয়ে যায়। রব্বুল আলামিন বলে, আমার বান্দা গুনাহ করার পরে, হারানো উট ফিরে পাওয়ার পরে উটেলা যেমন খুশি হয়ে যায়, পৃথিবীর সব থেকে খুশি হয়ে যায়, আমি রব্বুল আলামিন আমার বান্দা যখন রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গভীর রাত্রিতে কেউ তারা দেখে না, যায় নামাজে তার নিজের গুনাহের কথা স্মরণ করে আর বান্দা তাওবা করে ফিরে আসে, আমি আল্লাহ রব্বুল আলামিন হারানো উট পাওয়ার থেকে আমি আল্লাহ সবার থেকে খুশি হয়ে যায়। ভাইয়েরা আমার, কথায় কথা আসলো, কানটা লাগান, সময়কে মূল্যায়ন করুন। আল্লাহর নবীর তিনজন সাহাবী, কয়জন? আরো জোরে, কয়জন? তিনজন সাহাবী নবীজি ডাক দিয়েছেন, তবুক অভিযান শুরু হয়ে যাবে। কি অভিযান? তবুক যুদ্ধ। কি যুদ্ধ? তবুকের অভিযান। এই তাওবার ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরগণ কয়েকটা তাফসীরের ভিতরে এই ঘটনা আছে। সব থেকে প্রসিদ্ধ তাফসীর তাফসীরে সাফওয়াতুত তাফাসির, তাফহিমুল কোরআন, তাফসীরে ফি জিলাল কোরআন, তাফহিমুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন। বিশিষ্ট উলামায়ে কেরামদের মতে, মুফাসসিরদের মতে তাওবার এই ব্যাখ্যা দিতে গিয়া তিনি একটা উদাহরণ টেনেছেন। তিন সাহাবী। কয় সাহাবী? আল্লাহর নবীজির তিনজন সাহাবী। একজনের নাম হলো হিলাল ইবনে উমাইয়া, আর একজনের নাম মুরারা বিন রাবিয়া, আর একজনের নাম হলো কাব বিন মালিক। এই তিনজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা তোমাদেরকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে, তবুক অভিযান শুরু হয়ে যাবে, আর তোমরা দেরি করো না, তোমাদেরকে নিয়ে একসঙ্গে তবুক অভিযান পরিচালনা করব। তারা এই কথা শোনার পরে নিজেরাই
নিজেদের বুদ্ধি গোটালেন, আমরা যদি আল্লাহর নবীর সঙ্গে তবুক অভিযানে যাই, কারো গাছের মধ্যে খেজুর পাকছে, কারো ধান পেকে গেছে, জমি চাষ করতে হবে, নানান অজুহাত দিয়া যখন তারা পিছপা টান মারলেন, আল্লাহর নবীজি অন্যান্য সাহাবী নিয়া তবুক অভিযানে চলে গেলেন। তবুক অভিযানে যাবার পরে সমস্ত সাহাবীদেরকে দাঁড় করালেন, কাতারবদ্ধ করালেন, সারিবদ্ধ করালেন, আর বললেন, সাহাবীরা রে, আমার সব থেকে কাছের তিনজন সাহাবী। কয়জন? কয়জন? তিনজন সাহাবী। আমি দেখতেছি না আমার কাব বিন মালিক কোথায়, হিলাল ইবনে উমাইয়া কোথায়, মুরারা বিন রাবিয়া কোথায়, আমি তিনজনকে দেখতে পারছি না, তারা কোথায় গেল? তারা আসে নাই নাকি? সঙ্গে সঙ্গে অন্যান্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা বলছে আজ আসতে পারবে না, আপনি অভিযান শুরু করে দেন, যুদ্ধ শুরু হয়ে যাক, ওরা একটু পরে চলে আসবে। এই কথা বলার পরে আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা রে, চলো চলো, তোমাদেরকে নিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করব। তারা আসলো আর না আসলো দেখার সময় নাই। কিয়ামতের ময়দানে যার যার হিসাব, যার যার আমলনামা সে পেশ করবে, কারো জন্য কেউ সেই দিন সুপারিশ করবে না। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যার যার আমলনামা সেই পেশ করবেন, যার যার হিসাব সেই দিবেন, ঠিক কিনা? এই যে আপনারা আজ কোরআন শুনছেন, তাওবা সম্পর্কে বক্তব্য শুনছেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন ডাক দিবেন, ও আব্দুল করিম রে, আজ তোমার একটা নেকি হলেই 100% হয়ে যাবে, A+ পেয়ে যাবে, কিন্তু আব্দুল করিম তোমার 99 নাম্বার মাঠ হয়েছে, আর 1 নাম্বার কোথা থেকে পাও, নিয়ে আসো। দৌড়ে যাবেন মসজিদ কমিটির কাছে, মাদ্রাসার কাছে, এলাকার মুরব্বীর কাছে। সেদিন কেউ 1 ফোঁটা নেকির জন্য আপনার আপনজন হবে না, আপনজন আপনজনকে ভুলে যাবে। 1 ফোঁটা নেকির জন্য ওই দিন শুধুমাত্র কেবলমাত্র রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সুপারিশ করে তাওবাকারীদেরকে কাঁধে হাত দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাকে নকল করে আল্লামা ইকবাল বলছেন, তাওহীদ কি আমানত सीनों में हमारे, तौहीद की अमानत सीनों में हमारे, मुनकर नहीं मिठाने जो तो नम निशारे हमारी। अल्लाहु अकबर। আল্লামা ইকবাল বলছেন, ওই বান্দাগুলো তাওহীদ যারা মানছে, তাওবা করছে, আল্লাহকে ভয় করছে, ফিরে আসছে, কিয়ামতের ময়দানে স্পেশাল রাসূল তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আর কিয়ামতের ময়দানে কোরআন সাক্ষ্য দিয়া ওই বান্দা বান্দিগুলোকে জান্নাতে দিয়া দিবেন। ভাইয়েরা আমার, 3 সাহাবীর ঘটনা বলছি, কানটা লাগান। কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রাবিয়া। এইবার তারা কি করলেন? জিহাদের ময়দানে পিছপা হয়ে গেলেন, সময় মতো গেলেন না। সময় মতো না যাবার কারণে তাফসীরের কিতাবে আসলো, হাদিসের কিতাবে আছে, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন লকডাউন দিয়েছেন 50 দিন পর্যন্ত নবীজিকে তাদের সঙ্গে কথা বলার জন্য, সাহাবীদেরকে কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, সময় মতো জিহাদের ময়দানে নবীজির কথাকে অমান্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতিম আল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালা তুবতিলু আমালাকুম
তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীজির আনুগত্য করো, সৎ কর্ম যারা করে, সৎ পথ তোমাদেরকে যারা দেখায়, সেই নেতার আনুগত্য করো, তোমাদের আমল সমূহকে বিনষ্ট করো না। আওয়াজ দিয়ে বলেন তো এই কথাটা বলেছেন কে? আমার ভাইয়েরা, সময় মতো না যাবার কারণে বিশ্বনবীজি তবুক অভিযান পরিচালনা করলেন। সাহাবীদেরকে নিয়ে কাফেরদেরকে আঘাত করে, আঘাত খেয়ে, উল্টো আঘাত দিয়া কাফেরদেরকে এইবার জাহান্নামে পাঠিয়ে দিলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এইবার সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবীজি এইবার মসজিদে নববীতে আসলেন। নামগুলো লিখতেছেন, কারা কারা যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, ফি সাবিলিল্লাহর আন্দোলনে শরীক হয়েছেন, নামগুলো লিখাচ্ছেন। এমন সময় মুরব্বী সাহাবী, 90 বছর বয়স, 86 বছর বয়স, দুইজন সাহাবী, কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রাবিয়া, তিনজন কই থেকে জানো হামাগুড়ি দিয়া দিয়া বিশ্ব নবীর সামনে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমাকে মাফ করে দেন, আমাকে আপনি মাফ করে দেন। মাফ করার মালিক কে? জোরে কোন, মাফ করার মালিক কে? আল্লাহ ছাড়া কি গুনাহ মাফ করার কেউ আছে? একমাত্র গুনাহবিহীন হচ্ছেন নবীরা, আর আমরা হচ্ছি গুনাহযুক্ত। কথা কোন ঠিক কিনা? নবীদের কোনো গুনাহ নেই, আমাদের গুনাহ অল্প না অনেক বেশি, ঠিক কিনা বলে? ভাইয়েরা আমার, মাফ করে দেন যিনি আসমান জমিনের মালিক, তিনি কানটা লাগান, বেশিক্ষণ কষ্ট দিব না আপনাদের। এইবার 3 সাহাবী আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি একটু আমাদের মাফ করে দেন। আল্লাহর নবী বললেন, আমি নবী, কোনো সমস্যা নেই, তোমরা মানো, আল্লাহর পক্ষ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি আমি তোমাদের নবী, কিন্তু এই দুনিয়ায় মাফ করার ক্ষমতা আমার হাতে নাই। কারো গুনার জন্য মাফ করার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। তোমরা কি মাফ চাও? ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি তবুক অভিযান শুরু হয়ে গেছে, আমরা যাব বলে অলসতার কারণে যাইতে পারি নাই। আওয়াজ দিয়ে বলেন তো আমাদের কয় হাত? কয় হাত? আমাদের আছে 2 হাত, ডান হাত, বাম হাত, আর একটার নাম হলো উজু হাত। এত ঠান্ডা কি হবে মাহফিল শুনে? প্রতি রাতেই তো মাহফিল, কিন্তু এক একটা ফুলের এক একটা ঘ্রাণ। কথা কোন ঠিক কিনা? এক একটা বক্তার এক এক রকম বাচন ভঙ্গি, এক এক রকম গলার ভয়েস, এক এক রকম কথা বলার টপিকস অন্যান্য, এক এক বক্তার এক এক রকম। যেমন ফুল, যেমন এক একটা ফুলের এক এক রকম ঘ্রাণ হয়, এক একটা বক্তার কথা বলার ধরন, আলোচনার ধরন এক এক রকম। কথা কন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এইবার বললেন, নবীজি আপনি মাফ করে দেন। আমাদের মাপ চাওয়ার দরকার আছে না নাই? এই যে রজব মাস আসছে, আর 1 মাস পরে 3য় মাসের বেলায় রমজান আমাদের হাত চানি দিয়ে ডাকছেন। ভাইয়েরা আমার, এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করব, আর জীবনে গুনাহ করব না। আল্লাহর নবী বলছেন, যখন এই রজব মাস আসছে, যখন এই রজব মাস পড়তো, আমার সামনে উকি দিত, এই দোয়া নবীজি পড়তেন প্রত্যেক ফরজ নামাজের পরে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর মানে হলো, রব্বুল আলামিন রজব শাবানে বরকত দিয়া ধন্য করো, আর রমজান যখন আসে, রমজানের জন্য আমার জীবন, মন, জান, প্রাণকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এইবার নবীজি বললেন, খারাপ লাগছে, খারাপ লাগতেছে, মোনাজাত দিব?
ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, তাওবা কেমনে কবুল হয় এই আলোচনা শুনলেই বুঝতে পারবেন। সময়ের কাজ সময়ে করতে হয়, সময়ের তাওবা সময়ে করতে হয়। কানটা লাগায় দেন। এইবার নবীজি বললেন, আমার সাহাবীরা, তোমরা তো আমার কাছে মাফ চাইতেছো, কিন্তু তোমরা জানো নাকি, তোমরা তবুক অভিযানে যাবার কথা বলেই অলসতা ভাব তোমাদের আসার পরে তোমরা যখন তবুকের ময়দানে যাও নাই, জিহাদের ময়দানে যাও নাই, আমার করার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আসমান থেকে আমাকে জিবরিলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, নবীজি ওদের তাওবা কবুল হবে না। ওরা যতই মাপ চাক আর যতই যায় নামাজ নিয়ে বসুক না কেন, তসবিহ পড়ুক না কেন, জিকির আজকার করুক না কেন, ওদের তাওবা কবুল হবে না। কারণ ওরা আপনার সঙ্গে মুনাফিকি করেছে, আমার আল্লাহর সঙ্গে ধোঁকা দিয়েছে। আল্লাহু আকবার। ও নবীজি, ওদের তাওবা কবুল হবে না। কি ইম্পর্টেন্ট বিষয়, মারাত্মক বিষয়। সাহাবীদের তাওবা বন্ধ, সাহাবীদের তাওবা কবুলের দরজা বন্ধ করলেন কয় সাহাবী? আরো জোরে। 3 সাহাবী, হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রাবিয়া, কাব বিন মালিক। এইবার তারা টেনশনে পড়ে গেলেন, আহারে আল্লাহ আমাদের বিরুদ্ধে, নবী আমাদের বিরুদ্ধে, এই জীবন রাখার থেকে না রাখাই ভালো হবে। কি হবে এই জীবন রেখে? আমরা থাকবো না। যেই জীবনের বিরুদ্ধে আল্লাহ নবী দাঁড়ায়, আল্লাহ দাঁড়িয়ে যায়, এই জীবন রাখা না রাখা সমান হয়ে গেছে, আর আমি রাখবো না। হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রাবিয়া, কাব বিন মালিক, চলো চলো চলো, আমরা 3 জন আমাদের জীবনকেই শেষ করে দেই। অতএব শোনো, একটা বারের জন্য চলো বাড়িতে গিয়া সন্তানদের কাছ থেকে আমরা মাফ নেই, স্ত্রীর কাছে মাফ নেই। এইবার ভাইয়েরা দেখেন, কিয়ামতের ময়দানে আমাদের সুপারিশ করবেন কে? সুপারিশ করবেন কে? যদি আপনার কবরে প্রশ্ন হবে, মান রব্বুকা, জলদি তেরা বল, রব তেরা কোন হয়? আপনি যদি কোন আমি বিএনপির সভাপতি, যদি কোন আমি জামাতের সেক্রেটারি, আমি আওয়ামী লীগের প্রধান অতিথি, এক লাথিতে কলিজার বোতাম খুলে ফেলবে। কথা কোন ঠিক কিনা? সেদিন একটাই প্রশ্ন হবে, জলদি তোরা বল, রব তেরা কোন হয়? উত্তর দিতে পারলেই জান্নাত, না দিতে পারলে পিঠে চামড়া তুলে এসিআই কোম্পানির লবণ দিয়ে আল্লাহ শুকাবে আসমানে। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই। বাংলাদেশের মুসলমান সারা জীবন করে ওকামার কুকাম, মরার আগ দিয়া কবরে যাবার আগে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার একটু বাঁচান। আল্লাহ কয়, তুই ছিলি বাঁকা, কবরে আইসো একা। ও ফেরেশতারা, এরা কারা? বলে ইনায়েতপুরের লোকজন এরা, কোরআন শোনে নাই যারা, মাহফিলে ধোকা দিয়ে বোকা বানিয়েছে যারা। আল্লাহ কবে ধর, লাগা লাথি আর চর, সুতরাং জাহান্নামে ঢুকাই দিয়া জরিমানা আদায় কর। কথা কন ঠিক কিনা? অনেক মানুষ চালাক, কয় আমরা মাহফিলে যাব না, ঘরে বসে বসে কোরআন শুনব। এগুলো হলো 90 রোলের ছাত্র। কত রোল? দেখবেন ক্লাসের মধ্যে কিছু ছাত্র থাকে, শিক্ষক বলে A+B হোল স্কয়ারের সূত্র লেখেন, যারা ভালো তারা লেখে A+B হোল স্কয়ার, A² + 2AB+B² লেখে, কয় স্যার এই যে লেখছি। আর 90 রোলের ছাত্র কি করে? কলম কামড়াইতে কামড়াইতে কলমে নিজে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য দোয়া ইউনুস পড়ে। কথা কন? 90 রোলের ছাত্র যারা চায়ের দোকানে আড্ডা দিচ্ছে তারা, আর 1 রোলের ছাত্র যারা কোরআনে শুনতে আসছে তারা, মুনাজাত করে যাবে যারা, আল্লাহর ভাষায় কোরআন প্রেমিক তারা, চিৎকার দিয়ে কোন কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, কষ্ট হয়, কানটা লাগান। এইবার 3 সাহাবীর কথা বলছিলাম, কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রাবিয়া বললেন, নবীজি মাফ কি আমাদের হবে না? নবী বললেন, না, তোমরা চলে যাও, তোমাদের সঙ্গে আল্লাহ কথা বলতে বারণ করেছেন, তোমাদের সঙ্গে কথা নাই, সাহাবীরা তোমাদের সঙ্গে আর কোনো কথা বলবে না, যাও যাও তোমরা চলে যাও। এইবার 3 জন ঐক্য করে বললেন, বাড়ির দিকে চলো। স্ত্রীর কাছ থেকে একটা আবার অনুমতি নেই,
মাফ নিয়ে নেই, সন্তানদের থেকে মাফ নিয়ে নেই, কারণ এই জীবন রাখা না রাখা সমান হয়ে গেছে। এইবার বাড়িতে গেলেন, দেখেন নবী যার বিরুদ্ধে যায় তার অবস্থা কি হয়, কানটা লাগান। এইবার বাড়িতে যাওয়ার পরে সন্তান যখন দেখলেন, দেখার পরে দৌড় দিয়া ঘরের দরজা বন্ধ করে দিয়া বললেন, আব্বা যান, আমি আল্লাহকে মানি, নবীজিকে মানি, কারণ হলো আপনি জন্মদানকারী পিতা হিসাবে আপনাকে সালাম দিলাম, কারণ শুনেছি নবীজি থেকে আমাদের বাড়িতে চিঠি এসে গেছে, আপনি তবু অভিযানে যান নাই, অলসতা করেছেন, নবীর সঙ্গে বেয়াদবি করেছেন। এই নবীর সঙ্গে যারা বেয়াদবি করে আর রব্বুল আলামিন কথা বলতে বারণ করেছেন, আমি আপনার সন্তান হিসাবে সালাম দিলাম, কিন্তু আপনার সঙ্গে আমি কথা বলবো না। আল্লাহু আকবার। আব্বা জান আপনার সঙ্গে কথা নাই, দরজা খপ করে বন্ধ করলেন। আরো টেনশনে পড়ে গেলেন, হারে নিজের সন্তান পর্যন্ত আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, এখন আমি কি করব। বাড়িতে একটু ঢুকলেন, স্ত্রী দেখার পরে বললেন, আমার স্বামী আপনাকে সতর্ক করি, শুনে যান, আপনি শোনেন ভালো করে। বলে কি বলবা বলো। দীর্ঘদিন আপনার সঙ্গে সংসার করেছি, জীবনে কষ্ট সহ্য করেছি, ভালোবাসাও নিয়েছি। ও স্বামীজি, আজকের দিনে আপনার সঙ্গে ফাইনাল কথা বলতে চাই, আপনার সঙ্গে আর কথা হবে না, কারণ আমার বাড়িতে আল্লাহর নবীজি চিঠি পাঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, আপনার সঙ্গে কথা বলতে বারণ করেছেন, আপনার সঙ্গে আর কথা বলবো না, কারণ হলো আল্লাহর নিষেধ, বিশ্ব নবীর নিষেধ। আমি দরজা খুলব, কিন্তু আপনার সঙ্গে আর ঘুমাবো না। খুব মনোযোগ দেন। তওবা রাস্তা বন্ধ হয়ে গেল কেমনে দেখেন, একটা অমান্য করার কারণে। কয়টা? একটা কথা অমান্য করার কারণে। এইবার স্ত্রী ঘরে ঢুকলেন, একদিক দিয়া কাব বিন মালিক চলে গেলেন, অন্য দিক দিয়া তার স্ত্রী অন্য ঘরে চলে গেলেন। একই কায়দায় হিলাল ইবনে উমাইয়া বাড়িতে গেলেন, তার প্রিয়তমা দরজা খুলে দিলেন, তিনি একদিকে গেলেন, তিনি আর এক ঘরে গেলেন। মুরারা বিন রাবিয়া একই কায়দায় যখন এই কাজ শুরু হয়ে গেল, তখন তারা বললেন, এই জীবন রাখার থেকে না রাখাই ভালো, কারণ নবীজি যেই জীবনের বিরুদ্ধে গেছে, সন্তান গেছে, ছেলে গেছে, মেয়ে গেছে, পরিবার গেছে, এই জীবন রাখতে চাই না, আর এই জীবন রাখবো না। চলো চলো, তোমরা ঘর থেকে দড়ি বের করো, ছাগল বাঁধা, উট বাঁধা দড়িগুলো বের করো, আমাদের গলায় লাগাই দিয়া আমরা আমাদের জীবনকে শেষ করব। এইবার তারা কি করলেন, শোনার দরকার আছে না নাই? জোরে কন, আছে না নাই? ভাইয়েরা আমার, ঘর থেকে দড়ি নিলেন, তিনজন দড়ি নিয়ে বের হলেন, আর ছোট্ট সন্তানগুলোরে বললেন, তোমরা বড় বড় পাথর দিয়া আমাদের গায়ে আঘাত করো, আমাদের শরীর যেন ফেটে যায়, রক্ত যেন বের হয়ে যায়, কোনো সমস্যা নাই, আমরা যেন চিৎকার দেয়ার আল্লাহকে আল্লাহ বলে ডাকি, তাওবা করার জন্য, আল্লাহ যেন আমাদের তাওবাগুলো কবুল করে, এই জন্য তোমরা মারবা, আমরা একটা বারের জন্য কষ্ট অনুভব করব না। সন্তানগুলো, ছোট্ট ছোট্ট সন্তানগুলো তাই করলেন, পাথর নিক্ষেপ শুরু করলেন। এইবার হাতে দড়ি নিয়ে তারা পাহাড়ের পাদদেশে যাবার পরে, এইবার তাদের তাওবা কবুল না হওয়া পর্যন্ত তারা আর বাড়ি ফিরবে না। নিজেদের হাতে দড়ি বাঁধলেন, একজন আর একজনের হাতে দড়ি বাঁধাই দিলেন, কোমরে বাঁধলেন, পায়ে বাঁধলেন। বাঁধার পরে একটা জায়গায় দীর্ঘক্ষণ যখন কোনো জিনিস থাকে, সেই জায়গায় দাগ হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, হাতের দড়ি দাগ বুনে গেল, দাগ বোনার পরে ওই জায়গায় যখন কেটে গেল, ঘা ধরে গেল, পছন্দ ধরে গেল, পুজ এসে গেল, কষ্ট পাচ্ছেন, হাত পা সবগুলো যখন পুজ বের হতে লাগছেন, পোকা ধরছেন,
চিৎকার দিয়া বলছেন রব্বুল আলামিন আপনি আমাদের তাওবা কবুল না করা পর্যন্ত পুরা শরীর যদি চলে যাবে তাওবা কবুল না হওয়া পর্যন্ত আমরা আর আমাদের ঘরে ফিরব না। এইবার তারা ক্ষমা ক্ষমা বলে চিৎকার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 50 দিন, কতদিন আরো জোরে, কতদিন? 50 দিন পরে, কষ্ট সহ্যর পরে 50 দিন যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাই দিলেন, নবীজি আমার ওই 3 জন সাহাবী কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রাবিয়াকে ডাক দিয়ে আপনি বলেন তাদের তাওবাগুলো আমি আল্লাহ নতুন করে কবুল করে নিলাম। তাদের তাওবা কবুল হয়ে গেছে। নবীজি আপনি সংবাদ দেন। আল্লাহ নবীজি সম্মেলন ডাকলেন মসজিদে নববীতে। ওমরকে ডাকলেন, আবু বকরকে ডাকলেন, ওসমানকে ডাকলেন, অন্যান্য সাহাবীদেরকে ডাকলেন, আর বললেন সাহাবীরা তোমরা শুনে রাখো খুশির সংবাদ, আমার 3 সাহাবীর তাওবা শুধু কবুল না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া আলাস সালাসাতিল্লাযিনা, সালাসা মানে 3, খুল্লিফু, ওই 3 সাহাবীর তাওবা আমি কবুল করে নিলাম, তাদেরকে পুত পবিত্র বানায়া আমার আপন বানায়া দিলাম। ও নবীজি আর তাদেরকে কান্না করতে বলবেন না, কান্না করতে বারণ করুন, হাতের দড়িগুলো খুলতে বলুন, ওদেরকে বাড়ি যাইতে বলুন, ওদের তাওবাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। আমাদের জীবনে তাওবা দরকার আছে না নাই? মরার আগে না পরে? মরার আগে না পরে? ভাইয়েরা আমার, সাহাবীদের তাওবা কবুল হলো, তাহলে বোঝা যায় একটা ভুলের জন্য সাহাবীদের পর্যন্ত তাওবার দরজা বন্ধ হয়ে যায়। রব্বুল আলামিন বন্ধ করে দিতে পারেন। আপনি আমি সলিমুদ্দিন জীবনে কত গুনাহ করেছি, জীবনে কত অন্যায় করেছি, জীবনে কত পাপ করেছি, গুনাহের কাজ করেছি, একটাবার বলেন তো আমাদের তাওবা করার দরকার আছে না নাই? তাওবা আপনি কেমনে করবেন? তাদের থেকে শিক্ষা নেন। রাত গভীর হয়েছে, নামাজ পড়বেন। কি পড়বেন? 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? জোরে কোন, কয় ওয়াক্ত? খালি শুক্রবার পরে। এদেশে বহু শুকুর আলী আছে, খালি শুক্রবারের দিন যায়, আর বাকি দিন মসজিদে যায় না। ভাইয়েরা আমার, কোরআনে কারিমের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা ইমানদার যারা, আমানুস্তাঈনু ঈমান আনে, বিস-সাবরি সবর করে, ওয়াস-সালাহ নামাজের মাধ্যমে ঈমান আনে, নামাজ পড়ে, সবর করে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হাদিসে নবীজি বলছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। ওই বান্দাগুলো যারা সবর করে নামাজ পড়ে, কিয়ামতের দিন ওই বান্দাগুলোর আমি জান্নাত দিয়া দেব। জোরে গন সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাটি হয় সালাতের উপরে। ঠিক না? এই জীবনে হয় না যেন ওরে মানুষ, এই জীবনে হয় না যেন
নামাজ কবু কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা। ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর তোমাকে ডাকছে দোস্ত, যেতে হবে দুনিয়ার মায়া ছেড়ে। এটাই বিধির অবিনশ্য সংবিধানের চিরন্তন ফয়সালা। আর যুবক আছি, চুলগুলো কাঁচা আছে, এই কাঁচা চুলকে একদিন সাদা করবেন। পৃথিবীতে কারো শক্তি নাই এই সাদা চুলকে কালো বানাতে, কালো চুলকে সাদা বানাতে। তিনিই পারেন, যিনি আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আজ আমি আছি, কাল হয়তো থাকবো না। মৃত্যুর পরে সিরাজগঞ্জে বহু শিল্পপতি আছেন, শিল্পপতির জানাজাও হবে এক কায়দায়, গোসল হবে টাকা দামের একটা সাবানি। দাফন করবার আগে মসজিদ থেকে খাটিয়া নিয়ে যাবে, আপনাকে চকলেটের মতো পেঁচাইয়া, নাকে আপনার আতর গোলাপ জল ছিটাইয়া, নাকে দুইটা কাটি দিয়া চকলেটের মতো বেঁধে আপন জনগুলো আপনাকে টেনে টেনে কবরে নিয়ে যাবে। আপনাকে ঝোপ ঝাড়ে রেখে আসবে, রেখে আসার পরে সবাই সবার মতো দুনিয়া চলবে। আপন জনগুলো বাড়ি বাড়ি ফিরে যাবে, নিজ ভবনে গন্তব্যে ফিরে যাবে। হাজার হাজার মন মাটি নিয়া আপনি আমি কবরেই থাকবো, কেউ যাবে না, যাবে শুধু আমল নামা। কথা কন ঠিক কিনা ভাইয়ারা? আমি দুঃখের সাথে বলি, আমার ছোট্ট বোন আজ তার 28 দিন চলছে। সন্তান পৃথিবীতে জন্ম দিতে গিয়া, সন্তানের মুখ দেখাতে গিয়া, জুমাবার জুমার নামাজের পরে সন্তান, মেয়ে সন্তান জন্ম দিয়ে 1 ঘন্টা পর আমার ছোট্ট বোন আল্লাহ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। তোর দাদা যুবতী একটা মেয়ে, যদি আমি জানতাম যে আমার বোন মরে যাবে, অন্য কোনো জায়গায় নিয়ে গেলে আমার বোন বাঁচত, আমি কি নিয়ে যাইতাম না? সবাই চেষ্টা করত, কিন্তু না। এভরিবডি শেল টেস্ট অফ ডে, কুল্লু নাফসিং যায়কাতুল মাউত। মরতেই যে হবে। আজরাইল যে কোন দিক থেকে আসবে আর কোন দিক থেকে ধাক্কা দিয়ে নিয়ে যাবে, পৃথিবীতে কারো শক্তি নাই, কোনো ক্ষমতাধরের শক্তি নাই, কোনো এমপি মন্ত্রীর পাওয়ার নাই। যিনি আসবে চলে যাবে, একটা বারের জন্য দেখবে না, তার নাম মালাকাল মাউত। কথা কোন ঠিক কিনা? এজন্য আসুন ভাইয়ারা, তাওবার মাধ্যমে নিজের জীবনটাকে গড়াই, তাওবার মাধ্যমে ফিরে আসি, গো ব্যাক, আল্লাহর দিকে ফিরে যাই, আর গোনা না করি। নিয়াত করি যে আল্লাহ যতদিন পর্যন্ত আমাকে হায়াত দিয়েছেন, ভিক্ষা দিয়েছেন, আমি আর নামাজ কাজা করব না। সবাই বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন তো, আল্লাহ আমি আর নামাজ কাজা করব না। আল্লাহ সবাইকে ভালো রাখুন।